তো আপনারা তো জানেনই আমি মামা বাড়ি গেছিলাম। যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা তো ওখানে হচ্ছে একটা মন্দির আছে, রাধা মাধব মন্দির, মানে এত সুন্দর মন্দিরটা। তো ওই দিন ছিল যেদিন আমি গেছি, একদিনের জন্য গেছি, তা তো জানেনই। তো ওই দিনই ছিল নৌবিহার, মানে কি বলবো, এত সুন্দর করে সাজাইছে। ওখানে কোনো পুকুর ছিল না। নৌবিহার মানে হচ্ছে গিয়ে রাধা মাধবকে হচ্ছে ভ্রমণ করায় নদীতে, পুকুরে। তো এখানে তো পুকুর বা নদী কিছুই ছিল না, তাই জন্য হচ্ছে নিজের একটা পন্ডের মতো করে ওখানে জল দিয়ে তারপরে হচ্ছে গিয়ে দেখেন একটা ময়ূরের যে আছে, নৌকা আছে, ওগুলাই করে রাধা মাধবকে ঘুরাইতেছে। আর পাশ পাশ দিয়ে হচ্ছে ভোগ দিতেছে, এক পাশ দিয়ে ভোগ দেয় আর এক পাশে ওই ভোগটা আবার দিয়ে দেয় ভোগ দেওয়ার পরে। এই যে দেখেন একটা ময়ূরের যে ময়ূরপঙ্খী নৌকা বলে, তো সেটা বানাইছে, কি সুন্দরই না লাগতেছে, ময়ূরের চোখটা দেখছেন। আর এই যে দেখেন রাধা মাধব কি সুন্দর ফুল দিয়ে সাজাইছে, আর রাধা মাধব অনেক খুশি, কি সুন্দর লাগতেছে দেখছেন, মানে মন প্রাণ সব জোড়ায় গেছে। এই যে আপনারা ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর কীর্তন শুনতেছেন, তো আমি যা কীর্তন দেখছি, আর এখানের এই যে মন্দির দেখেন কত সুন্দর, একদম মন প্রাণ সব একদম জোড়ায়া যায়। তো এই যে নৃসিংহদেব, মানে এত ভালো সুন্দর একটা পরিবেশ, একদম মানে মনটাই ভালো হয়ে গেছে, সারাদিনের সব ধকল সব কিছু একদম এক নিমিষে শেষ। আর এই যে দেখেন কত সুন্দর লাগতেছে প্রভুপাদকে। এই যে এখানে সব ওই যে এটা হচ্ছে মন্দির, মন্দিরের সামনেই হচ্ছে গিয়া এই আয়োজনটা করা হয়েছিল। এই যে দেখেন এখনও হচ্ছে গিয়া রাধা মাধবকে ঘুরি ঘুরি করাইতেছে। তো আমার তো অনেক ভালো লাগছে, আশা করি আপনাদের ওই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর দেখেন মানে কত সুন্দর লাগতেছে রাধা মাধবকে, কি সুন্দর। আর দেখেন একজন আবার কেক ভোগও দিছে, একদম কি সুন্দর, কি বলবো, জাস্ট ওয়াও।